হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? চলেন হাই প্রোটিন আজকে আমরা একটা সালাদ নিয়ে এসেছি। সালাদ রেসিপি নিয়ে এসেছি, যেটা ভেজ নন ভেজ সবাই খেতে পারবে। চলুন, এখানে আমি 3 রকম ছোলা নিয়েছি, যেমন ছোলা, কাবলি চানা আর মুগের ডাল, আঙ্কুরিত মানে যেটা বীজ বার করে নিয়েছি। চলো দেখিয়ে দিলাম। আর যদি বীজ বের করাটা দেখতে চান তাহলে কমেন্ট করবে, আমি আর একবার এই ভিডিওটা ছাড়বো। চলুন, এখানে আমি হাফ কটুরি চানা ডাল নিয়েছি, যেটা ছোলার ডাল বলে। ওটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি আঙ্কিত করা মানে বীজ বের করা 3 রকমের আমি চানা নিয়েছি, যেটা 1 কটুরি নিয়েছি আর ওটা হাফ কটুরি। চলো এবার এখানে কিছু একটা সামরিক মশলা মানে ফুডস অ্যাড করব, যেখানে আছে শসা, দেখতেই পাচ্ছেন, যেটা হাই প্রোটিন, খেতে খুব ভালো লাগবে আর রোজা রেখে তো খুবই ভালো লাগবে। এখানে দিয়েছি একটা শসা, একটা টমেটো বারিক, যত পারবেন বারিক করে কুচোবেন। আর এখানে একটা ছোট আলু সেদ্ধ, যেটাকে আমি সেদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দেবেন। আর এখানে একটা বড় পেঁয়াজ কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আপনাদের মন মতো আপনারা যে কোনো এতে ফুডস বলো মানে সবজি বলো অ্যাড করতে পারো। চলো এবার এতে কিছু সামরিক মশলা অ্যাড করব, যেটা পরিমাণ মতো নুন দেব। পরিমাণ মতো নুন, এখানে অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এখানে এটা চাট মশলা দিলাম, মানে নুনটা চাট মশলাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিও। আর এখানে মেন পয়েন্ট, যেটা মেন দেওয়া দরকার, সেটা হলো জিরে পাউডার। জিরে পাউডারটা প্লিজ দেবেন, জিরে পাউডারটা মানে পরিমাণ মতো দেবেন। আমি এখানে 1.5 চা চামচের মতো দিয়েছি। আর এখানে একটা লেবুর রস দিলাম। এখানে আপনারা পারলে অলিভ অয়েল বা সর্ষের তেল অ্যাড করতে পারেন, কিন্তু আমি অ্যাড করিনি। চলো এবার এটাকে ভালো তারে মিক্স করে নেবেন, যত পারবেন ভালো তারে মিক্স করবেন, দেখতেই পাচ্ছেন। আর খেতে খুব প্রোটিন আর টেস্টি তো বলেই কাহিনি। আপনারা একবার হলেও এই রোজার মাসে বানিয়ে খেয়ে দেখো। এটা শুধু রোজার মাসে নয়, যাদের কমজোর আছে তারা এরকমভাবে চানা ডায়েটিং করছেন এরকমভাবে খেতে পারেন। তাতে খালি আলুটা অ্যাভয়েড করলেই হবে, যেটা বড়টা ওইটা অ্যাভয়েড করে দিলেই হবে। বাকি সব কিছু দিয়ে এখানে এরকমভাবে সকালে বিকেলে খেতে পারেন। ডায়েটিংয়ের জন্য খুব ভালো আর হেলদি, টেস্টি। চলো আমাদের এখানে রেডি মশলাগুলো ভালো তারে মাখানো হয়ে গেছে। এখানে ধনেপাতা অ্যাড করে দেব। এটা অপশনাল, কেন সবসময় আবার ধনেপাতা পাওয়া যায় না, কিন্তু ধনেপাতাটা দিলে এর টেস্টটা ডবল করে দেয়। চলো এখানে ধনেপাতা দিয়ে আর একবার ভালো তারে মেরিনেট করে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের টেস্টি, হেলদি এবং টেস্টি আমাদের চানা মশলা রেডি হয়ে গেছে। এখন আমি রোজা রেখে আছি, ওই জন্য খেয়ে দেখালাম না। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কেমন হয়েছে। চলুন, আমার ভিডিও আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো। আর যদি তার চেয়েও বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার করে দিও। আর ফেসবুক সাজেশন যারা, প্লিজ প্লিজ ফলো করে দিও। ওকে বাই, আল্লাহ হাফেজ অল ফ্রেন্ডস, ভালো থেকো, সুখে থেকো।